তো গুরু চলে এসেছি সুন্দর একটা ভ্লগ নিয়ে, সুন্দর এক নদীর পাড়ে, ফুলিয়ার কালোবস্তা ঘাটে। আর নদী মানেই মাছ, এখানে দেখছি অনেকে মাছও ধরছে। আর বাঙালি আর মাছের মধ্যে কিন্তু সুন্দর একটা আত্মার সম্পর্ক আছে, সেই জন্য কিন্তু মাছদেরকে আমরা অনেকে দাদা বলেও ডাকি। যেমন বাগদা, পাবদা, গলদা। ও একটা সুন্দর ওয়েদার, মানে কি সুন্দর একটা হাওয়া হয়েছে, মানে ঠিক যেমন আমার মতো সুন্দর। হ্যাঁ, মাথায় চুল কম তাই কি হয়েছে, মনের সুন্দরই আসল সুন্দর বস। আমরা ছেলে বস, তো আমরা ভালো রাখার জন্য এসেছি, ভালো থাকার জন্য না। তাই এটা সবাই ভাবে, যতক্ষণ না এন্ট্রি হবে তোমার জীবনে একটা সুন্দর নারী। চোখগুলো বড় বড়, পুরু মাঝারি কালো, মুখের সাথে নাকের গড়ন মিলছে অনেক ভালো। মাথায় দিও কাঠগোলাপ, থাকবে চাঁদের আলো, জ্যোৎস্না যদি নিভে যায় বলবে আগুন জ্বালো। ও পাড়া আগুনে নিভে গেল। এবার থেকে সবকিছু ওলট পালট হওয়া শুরু হলো। কি টেক্সট, মেসেজ, ফোন এইগুলো তুমি করবে, কিন্তু কোনো রিপ্লাই পাবে না। দেখো, এমনিতে আমি কাউকে মেসেজ দিই না, তোমাকে ভালো লাগছে বলে সেই জন্য আমি তোমাকে মেসেজ দিচ্ছি। এখন তুমি এইভাবে আমাকে ইগনোর করে ফেলাই রাখবা? একটা মেসেজ দিলে কি হয় গা, কি হয়? পইটটা যাও না পইটটা। তাহলে তোমার আমি বলে দিই, মোটামুটি আমি সবই পারি, শুধু নিজের এলাকা দিয়ে আমি সানগ্লাসটা পুইরা যেতে পারি না, ঠিক আছে? আর আমি শান্তশিষ্ট একটা ভদ্র ছেলে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? শুধু সাক্ষীর ভাবে প্রমাণ দিতে পারবো। তোমার যদি মনে হয় যে আমি টাইম পাস করার জন্য মেসেজ দিছি, তাহলে তোমার বলে দিই, তাহলে কাটা চামচ দিয়ে চা খেলেই পার, তাহলেই তো টাইম পাস হয়ে যায়। কোন মেয়ের কথা কইতেছো? আর যদি কোনোদিনও তোমার বাবা আমার ফোন চেক করে, তাহলে বলবা ফিঙ্গারপ্রিন্ট ভুলে গেছি। ফালতু কোন জায়গা ওই হাসিস করে একটা থাবড়া দিতাম। পইটা গেলে তোমাকে এই যে হিমসাগর আম খাওয়াবো, তাহলে হিমসাগরে আমের জন্য পইটা যাও না। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। জানি গাছ থেকে আম পড়লে মানুষ দৌড়ে যায়, সেই জন্য আমরা আমকে ম্যাঙ্গো বলি। ম্যাঙ্গো একটা চাইনিজ বিজনেস ট্রিক আছে, যেখান থেকে তুমি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারো। কি বলেন? মানে একটা চাইনিজ মানুষ আমাকে বলেছিল যে ও সিং সেই সংসা বুঝবা না এরকম তোমাকে জোক শোনাবো, বুঝলে? তোমার যদি মনে হয় যে আমার নিয়ে কখনো সমস্যা হবে, তো বলে দিই, সমস্যাহীন পৃথিবী কখনোই হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে গেছে। মূলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই, থাকুক না এগুলো ঘরে বা জীবনের এক কোণে, চলুক না আমাদের সাথে, হোক না মন খারাপ, তাতে কি হয়েছে? মনের জানলাটাই এতটা বড় করে রাখতে হবে যাতে অনেকটা আলো এসে পড়ে। মনে রাখবে, জীবনটা একটা নাটকের মতো, আর এই নাটক শেষ হওয়ার আগে কখনোই স্টেজ ছাড়বে না, কারণ এটা তোমার ধার্য, এটা তোমার স্পেস। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এ জীবনের নায়ক তুমি, এ জীবনের নায়িকাও। সো ভেবে দেখো, এখন গোলাপও শুকিয়ে গাজা হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো। সো টাটা, বাই বাই।